সেলিব্রিটি ক্রিকেট লিগ নাম শুনলেই মনে হয় এক ঝাঁক তারকা মাঠে নামবেন ব্যাট বল আর প্যাড হাতে। টিভি পর্দার পরিচিত মুখগুলো যখন চার ছক্কা হাঁকাবেন তখন মাঠের গ্যালারি গর্জে উঠবে। মাঠে থাকবে উত্তেজনা, দর্শকের মনে থাকবে রোমাঞ্চ। খেলাধুলার সঙ্গে বিনোদনের এক চমৎকার মেলবন্ধন হবে এই আয়োজন, কিন্তু বাস্তবে যেন ঠিক তার উল্টো। সেলিব্রিটি ক্রিকেট লিগে কামড়াকামড়ি, কান্নাকাটি, চুলাচুলি, হাতাহাতি সবই হয়, শুধু ক্রিকেট বাদে। এই লিগে প্রতিদ্বন্দ্বিতা স্কোরে নয়, চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে কার পোস্টে কত রিয়্যাক্ট পেল, কার ভিডিও ভাইরাল হলো, কে কতবার ইনজুরির অভিনয় করলো, এসবই যেন মূল আকর্ষণ। বলা যায় সেলিব্রিটি ক্রিকেট লিগের মাঠে ক্রিকেট যতটা হয় তার চেয়ে বেশি হয় নাটক, গসিপ, লাইভ ভিডিও আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ধাঁধানো ড্রামা। অনেকেই এখন ঠাট্টা করে বলেন ক্রিকেটের চেয়ে এখানে নাটক হয় বেশি। ব্যাটে বলে নয়, চলে মন ভাঙ্গা আর মুখ ফোলানো। 2024 সালের আসরটাই যেন তার চরম উদাহরণ। মাঠে খেলার উত্তাপ ছিল না, কিন্তু তারকাদের নিয়ে উত্তেজনা ছিল চোখে মুখে। মাঠে এক পর্যায়ে মারামারির মতো ঘটনাও ঘটে। কথার ঝড় থেকে হাতাহাতি, ব্যাট দিয়ে হুমকি পর্যন্ত উঠে আসে। কয়েকজনকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছিল। শেষমেশ পুরো টুর্নামেন্টই বাতিল। এ খেলায় সাধারণত খেলোয়াড়দের স্কোর জানতে চাওয়া হয়, কিন্তু তারকা ঠাসা এ লিগে জানতে চাওয়া হয় কে কার সঙ্গে কথা বন্ধ করেছে, কে কার দল ছেড়েছে, কে কাকে লাইভে এসে এক্সপোজ করেছে। ক্রিকেট মাঠ যেন হয়ে গেছে ফেসবুক শর্টসেট। দর্শকরা যারা সত্যিকারের ক্রিকেট দেখতে মাঠে বা পর্দায় চোখ রাখেন তারা হতাশ। গ্যালারিতে তারা খেলা দেখতে যান আর ফিরে আসেন নাটকের কাহিনী নিয়ে। কেউ কেউ তো প্রশ্ন করেন এ লিগে কয়টা সেঞ্চুরি হয়েছে। উত্তর কেউ দিতে পারে না, কিন্তু কে কয়বার কেঁদেছে তার হিসাব ঠিকই জানা। এভাবে চলতে থাকলে সামনে হয়তো এই লিগকে আর সেলিব্রিটি ক্রিকেট বলা যাবে না, বরং নাম পাল্টে রাখা যেতে পারে সেলিব্রিটি নাট্য লিগ বা ফিল্ড ড্রামা প্রিমিয়ার শো। সেখানে ব্যাট থাকবে না, থাকবে চিত্রনাট্য। অথচ এ আয়োজন হতে পারত তরুণদের উৎসাহের এক বড় উৎস। জনপ্রিয় তারকারা মাঠে নেমে যদি সত্যিকারের ক্রিকেট খেলতেন তবে অনেকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত হতেন। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখানে ক্রিকেটের নামে চলে শুধুই বিনোদন। শেষমেশ প্রশ্ন একটাই, এই আয়োজন আসলে ক্রিকেটকে জনপ্রিয় করছে নাকি ক্রিকেটের নামে ভিন্ন এক বিনোদন মঞ্চ বানানো হচ্ছে?